এই মহিলাটাকে আপনারা দেখেছেন, ইতিমধ্যে সে বেশ ভাইরাল হয়েছে, কিছু কথাবার্তা বলেছে। এর মধ্যে অন্যতম কয়েকটি বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। বন্ধুরা যারা দেখছেন খুব কেয়ারফুলি কথাগুলি শুনবেন, কারণ একটা অন্যরকম ষড়যন্ত্র, ভয়াল ষড়যন্ত্রের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। আমরা এখনো পর্যন্ত এইসব বিষয় নিয়ে কোনো সচেতনতা বোধ আমি লক্ষ্য করছি না। আমার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে আমি কথা বলছি, একজন শুধুমাত্র নাগরিক হিসেবে। আপনারা যারা দেখছেন দল মত নির্বিশেষে কথাগুলোকে শুনবার চেষ্টা করুন। তিনি বলেছেন যে যারা বলবে জুলাই তাদেরকে দেয়া হবে গণধোলাই। বলতে পারেন তিনি, যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, যে কোনো রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, সকল নাগরিকের এটা অধিকার রয়েছে। কিন্তু জানেন, তিনি যখন বলেছেন যে বাংলাদেশের ভিতরে আরেকটা রাষ্ট্র তৈরি করে তিনি যে ধর্মের তিনি একজন ব্যক্তি, সেসব ধর্মের জন্য তিনি বা সেই ধর্মের জন্য তিনি আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চান, এটি সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সামিল। আর রাষ্ট্রদ্রোহিতার যারা করে তাদের সর্বোচ্চ শাস্তি আপনারা একটু জেনে নেবেন। আমি বলতে চাই না, তিনি যেহেতু একজন আইনজীবী, যতটুকু শুনেছি, এই মহিলাকে আমি কখনোই দেখিনি, চিনি না, তিনি একজন আইনজীবী, যতটুকু আমি আইন অঙ্গনে খবর নিয়েছি, যে তিনি খুবই খুবই একদম ডাউন লেভেলের একজন আইনজীবী। তিনি আইন অঙ্গনে বা আদালত অঙ্গনে, আদালত প্রাঙ্গণে তার তেমন কোনো ধরনের সম্মানীয় অবস্থান নেই। আমাদের সনাতনী ধর্মের অনেক সিনিয়র আইনজীবী রয়েছে, অনেক সম্মানিত আইনজীবী রয়েছে, কিন্তু তিনি কোনো ধরনের স্তরে সম্মানের স্তরে আছে বলে আমি শুনিনি। গতকাল থেকে আমি বিষয়গুলি জেনেছি, আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। তবে একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, যে হঠাৎ করে তিনি এবং তারা অনেকেই মিলে কেন হঠাৎ করে বাংলাদেশে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যতটুকু জানি যে তাদের প্রতি বর্তমান সরকার জনাব তারেক রহমান এই পর্যন্ত ধর্মীয় আলোকে কোনো গোষ্ঠীকে তিনি ইঙ্গিত করেননি। এই পর্যন্ত জনাব ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, তারা অলরেডি ঘোষণা দিয়েছে এরকম, যে যারা নন মুসলিম আমাদের দেশে, নন মুসলিম হিসেবে আমাদের দেশে নাগরিক হিসেবে আছে, তাদের প্রতি কোনো ধরনের খারাপ আচরণ সহ্য করা হবে না। তাদেরকেই বলা হচ্ছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। হিন্দুরা কিন্তু টার্গেট করছে কাদেরকে? জামায়াত ইসলাম। অথচ জামায়াত ইসলাম সবচেয়ে সবার আগে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য গেছে, যায়, এরকম অনেক উদাহরণ তৈরি করেছে। একরকম বাংলাদেশে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে বিভিন্ন, তাদেরকে কে কতটা প্রোটেকশন দিতে পারে, এই 5 তারিখের পর আমরা রীতিমতো কম্পিটিশন দেখেছি, যে তাদেরকে কে দলের মধ্যে ভিড়াতে পারে, তাদেরকে কে কতটা রক্ষা করতে পারে, তাদের প্রতি কে কতটা ভালোবাসা দেখাতে পারে, এই ধরনের রীতিমতো প্রতিযোগিতা চলছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই সনাতনী বলেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন, তারা আমাদের এই ভালোবাসার বিষয়টাকে দুর্বলতা ভেবে নিচ্ছেন। তারা একরকম রাজনৈতিক একটা অবস্থা তৈরি করবার জন্য, একটা সিন ক্রিয়েট করবার জন্য পরিকল্পিতভাবে তারা মাঠে নামার চেষ্টা করছেন। আমার বন্ধু বান্ধব আছে, খুব কলিজার বন্ধু বান্ধব আছে হিন্দু সম্প্রদায়ের বা অন্যান্য সম্প্রদায়ের, কখনোই এই যে আমি যে অঞ্চলে আছি একটা টু শব্দ আমরা কখনো শুনিনি। একসাথে সবাই আড্ডা, রাজনীতি, আঞ্চলিক যে আপনার সামাজিক বন্ধন, সামাজিক আচার অনুষ্ঠান সবকিছুর মধ্যে চলতে দেখছি। কিন্তু এই যে গোষ্ঠীটা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে, এদের লক্ষ্য কি, এদের উদ্দেশ্য কি? আমাদের দেশের গোয়েন্দাদের আরো বেশি সক্রিয়ভাবে বের করতে হবে। আমি লক্ষ্য করেছি, ভারতে যখনই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে চ্যুত করা হলো, তারপরেই সেখানকার মুসলিমদের উপরে একদম অতর্কিতভাবে সেখানকার মুসলিমদের ঘর বাড়ি মসজিদ সব ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। বাংলাদেশে একটা টু শব্দ কেউ করেনি। বাংলাদেশের মানুষ মুসলিম সম্প্রদায়, 95% মুসলিম সম্প্রদায়ের দেশ হলেও পার্শ্ববর্তী একটি এলাকায় মুসলিম নির্যাতনের চিত্র দেখার পরেও কিন্তু কেউ টু শব্দটা করেনি। আমরা ভেবেছি সেই দেশের বিষয়, সে দেশে থাকবে, সার্বভৌমত্ব আমরা সম্মান করতে চাই। কিন্তু প্রিয় ভাইয়েরা, সেটা কি করছে আমাদের দেশের? আপনারা মাথায় রাখবেন, আমি কিন্তু কোনোভাবেই বলবো না আপনারা এইসব এই
কোথাকার কোন কি চৈতালি বা এই জাতীয় কারো কথা শুনে আপনারা কেউই উদ্বিগ্ন হবেন না। এই জাতীয় কিছু মানুষ আছে যারা শুধু ব্যবহৃত হয়, তারা নিজেরাও জানে না তারা কেন ব্যবহৃত হচ্ছে। এদের এই টাইপের মানুষগুলিকে একসার সময় টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া হয়, বিভিন্ন রাজনৈতিকভাবে ব্যবহার করার পর, সামাজিক বিভিন্ন উদ্দেশ্যমূলক কাজে ব্যবহার করার পর এদেরকে টিস্যু পেপারের মতো ফেলে দেওয়া হয়। এরা নিজেরও টের পায় না, এরা নিজেরও বোঝে না। দুঃখজনক, দুঃখজনক। 5 তারিখের পর বাংলাদেশে একটা পরিবর্তন আনবার জন্য সবাই কাজ করেছে, হিন্দুরাও যথেষ্ট কাজ করেছে। হিন্দুদের কোনো ধরনের ধর্ম, বর্ণ, রাজনৈতিক আদর্শ, বিশ্বাস নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এই পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন এই যে আগে অবৈধভাবে এবং ধর্মীয় পরিচয়ে বিভিন্ন ধরনের লোভনীয় অনেক মানে স্বার্থ হাসিল করবার মতো যে সুযোগ হারিয়েছে, এরা কি বসে থাকবে? কোনোদিনও বসে থাকবে না। কিন্তু এদের সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশে এখন কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্যের জন্যই কিন্তু শেখ হাসিনাকে একদম পুরোপুরি ইতিহাসের সর্বোচ্চ নিকৃষ্টভাবে পতন হতে হয়েছে, পতিত হতে হয়েছে। তার পতন ঘটাতে মানুষ বাধ্য হয়েছে। এমন ধরনের বৈষম্য যে এই অমুকের কারণে, অমুক এই ধর্ম বা অমুকের এই এই কারণে তাকে আমরা বেশি প্রায়োরিটি দিব এবং আমাদের স্বার্থ উদ্ধারের জন্য, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের রাজনৈতিক স্বার্থের জন্য আমরা ব্যবহার করবার জন্য অমুক সম্প্রদায়কে আমরা ব্যবহার করব, এই ধরনের বৈষম্যমূলক রাজনৈতিক অ্যাক্টিভিটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনারা বাংলাদেশের মানুষকে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে দেখার চেষ্টা করবেন, কাউকেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ এই হিসেবে দেখার চেষ্টা করবেন না। কাউকে প্রায়োরিটি দিয়ে কাউকে মাথায় উঠিয়ে আবার আছাড় মারবেন না। যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক নির্বিশেষে সবাইকে, ইনক্লুডিং আওয়ামী লীগকে বলবো, আর বহির্বিশ্বের স্বার্থের কাছে নিজেদের আদর্শকে বিকিয়ে দিয়ে আর এমন কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত যারা ভালো কাজ করেছে, আওয়ামী লীগের যারা ভালো কাজ করতে চায়, তাদেরকে মানুষ এখনো পর্যন্ত সমাজে পাশাপাশি বসিয়ে সামাজিক সকল কিছু করছে। যারা অপরাধী তারা চলে গেছে আর তারা আপনাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আপনারা অবশ্যই আমরা সবাই এদেশের নাগরিক, এই সমাজের নাগরিক। আমরা আজ হোক কাল হোক, অবশ্যই আপনারা যারা ভালো কাজ করবার জন্য আপনারা ইচ্ছা পোষণ করেন, আপনাদেরকে এই দেশের মানুষ গ্রহণ করবে, যদি আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারেন যে আপনাদের কিছু ভুল ভ্রান্তি ছিল, সেগুলিকে আপনারা যে সমাধান করে আবারও আপনারা জনগণের কাছে আসেন। ডেফিনেটলি আপনার এই দেশ আপনাদের, এই দেশ আমাদের, ঠিক সমানভাবে আমরা এই দেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে সামনে এগিয়ে নিতে হবে। আমি বিদেশি ষড়যন্ত্রের পায়ে যেন কেউ পা না দেই, বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে যেন আমরা কেউ পা না দেই। প্লিজ এই বিষয়গুলিকে আমরা খুব হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সামান্য কিছু টাকার জন্য রাস্তায় ব্যানার নিয়ে নেমে যাওয়া, কোনো সামান্য একটা ভ্রান্ত পরিকল্পনার কথা শুনে, স্বপ্ন দেখিয়ে কিছু কিছু মানুষকে রাস্তায় নামিয়ে যারা ষড়যন্ত্রকারী, তারা আড়ালে থেকে যে একটা দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করা হচ্ছে, এটির পরিণতি কারো জন্যই ভালো হবে না। আমি শেষ কথা বলতে চাই, যারা রাস্তায় নামছেন যে আমাদেরকে এটা করতে দিতে হবে, ওটা করতে দিতে হবে, আপনাদের মাথায় রাখবেন এই দেশেও কিন্তু বেশিরভাগ মুসলিমের দেশ। সবাই একরকম মানসিকতা রাখে না, সবাই একরকম মানসিকতা রাখে না। সার্বভৌমত্বের জন্য এই দেশের মানুষ কতটা আত্মত্যাগী সেটা আপনারা 5ই আগস্ট 2024 বুঝে গেছেন। আপনাদেরকে বলতে চাই, ভারতের পার্শ্ববর্তী দেশে কিন্তু মুসলিমদের উপর যেভাবে নির্যাতন করা হয়, সামান্য গরুর মাংসের টুকরার জন্য যেভাবে মানুষকে হত্যা করা হয়, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমাদের এই দেশে এই ধরনের কোনো কিছু করতে দেয়া হবে না। আমরা চাই না এই দেশের মেজরিটি মুসলিমরা কোনো কারণে আপনাদের প্রতি এমন দৃষ্টিভঙ্গির অবস্থা তৈরি হোক। আমরা কোনোভাবেই চাই না, বিশ্বাস করুন, কসম, আমরা কোনোভাবেই চাই না আপনারা এমন পরিস্থিতি তৈরি করবেন না। আমরা চাই পাশাপাশি থাকতে। এটা স্পষ্ট মেসেজ। আমাদের সকল মুসলিম ভাইরা ঠিক একইভাবে আপনারা যাদেরকে উদ্দেশ্য করে বলছেন, শুধুমাত্র রাজনৈতিক কারণ ছাড়া এমন ধরনের কথা বলতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার যে চলাফেরা বলেন, তার যে স্বপ্ন, তার যে চিন্তা ভাবনা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। যখনই বুঝতেছেন যে তিনি ভালোভাবে দেশটাকে পরিচালনা করবার জন্য একটা
গুড স্টার্টিং ইয়ে করেছে, তখনই আপনাদের মাথায় ইয়ে হয়ে গেছে, হায় হায় এত ভালোভাবে দেশ চললে তো আমরা তো আর অন্য কোনো অরাজকতা তৈরি করতে পারবো না। তখনই আপনারা এই ধর্মীয় কার্ড সামনে আনবার চেষ্টা করছেন। যারা বাংলাদেশে আপনাদের ভাষায় ধর্ম রাজনীতি করে, তারাও আপনাদেরকে যেভাবে পাশে নিয়ে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, আপনারা ভাবছেন যে হায় হায় আমাদের তো খুব সহসায় আমরা তো আর ক্রিম খেতে পারবো না, তাড়াতাড়ি করে আমরা এই অবস্থাতে একটা নতুন ইস্যু দাঁড় করিয়ে দেই। এগুলি মানুষ বুঝে। সাবধান, এসব কারণে যদি বাংলাদেশে কোনো কিছু ইয়ে হয়, আপনারা কেউই রেহাই পাবেন না, কেউই রেহাই পাবেন না। মাথায় রাখবেন, আমাদের বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয়, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো কিছুর মোকাবেলা করতে প্রস্তুত। আরো অনেক কথা বলবো, তবে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, সালাম।